হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের আনিস ব্লগ ইন ইউএসের আরেকটি নতুন ব্লগে। আর আজকে বাইরের আকাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আজকে যাচ্ছি হচ্ছে আমরা ওয়ান ডে একটা ক্যাম্পিং ট্রিপের জন্য ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে। এই ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক আমেরিকার খুবই একটা ফেমাস আর পপুলার ন্যাশনাল পার্ক। আর এই পার্কটাকে 1984-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডেজিগনেটেড করা হয়েছিল। আজকে আমরা এই পার্কে একদিনের জন্য ক্যাম্পগ্রাউন্ড বুক করেছি, আর আজকের রাতটা ওই ক্যাম্পগ্রাউন্ডেই থাকবো। আমাদের আগে ক্যাম্পিং এক্সপিরিয়েন্স আছে, কিন্তু রুহির এটা ফার্স্ট ক্যাম্পিং এক্সপিরিয়েন্স হবে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটি একটা রিজার্ভার, আর এই রিজার্ভারটার নাম হচ্ছে সেন্ট লুইস রিজার্ভার। আর জায়গাটা দেখুন ঠিক যেন ছবির মতন সুন্দর। চারিদিকটা সবুজ পাহাড়ে ঘেরা, আর মাঝে একটু নীল জলাশয়। এই রিজার্ভারটার পাশে দিয়ে আমরা বহুবার গেছি, কিন্তু এই জায়গাটার সৌন্দর্য সবসময় মন ছুঁয়ে যায়। অপূর্ব একটা সুন্দর জায়গা। এই ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক যাওয়ার রাস্তাটা দুধারেই পুরো পাহাড়ে ঘেরা। এখন যে শহরটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ম্যারিপোসা। আর এই শহরটা পার হলে ইয়োসেমিটি ভ্যালি স্টার্ট হয়ে যাবে। আর এখান থেকে ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক যেতে মাত্র 40 মিনিটের মতন লাগবে। লোকজন যারা বহু দূর থেকে এই ন্যাশনাল পার্কে ঘুরতে আসে আর যারা সাধারণত ক্যাম্পিং করে না, তারা সাধারণত এই ম্যারিপোসাতে আইদার হোটেল বা লজ নিয়ে থাকে। তাছাড়া ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের ভেতরেও ক্যাবিন বা লজেস আছে, কিন্তু ওইসব ক্যাবিন বা লজেসের রিজার্ভেশন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। এখন কিন্তু আমরা সমতল জায়গা থেকে অনেকটাই ওপরে উঠে এসেছি। আপনি এই পুরো রাস্তাতে বা আশেপাশের ভ্যালিতে এরকম বড় বড় লম্বা গাছ দেখতে পাবেন। আমরা পৌঁছে গেছি পার্কের এন্ট্রেন্সে। এখানে আমাদের এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ইউএসএ সমস্ত ন্যাশনাল পার্কে অ্যানুয়াল পাসেরও সিস্টেম থাকে। যদি কেউ অ্যানুয়াল পাসটা করে থাকে তাহলে অল ওভার ইউএসএর সব ন্যাশনাল পার্কে ওদের এন্ট্রিটা ফ্রি থাকবে। চলুন আমরা এন্ট্রি করে ভেতরে ঢুকে পড়েছি। আর সামনে বড় বড় পাথরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রানাইটের পাহাড়। এই পুরো ন্যাশনাল পার্কে আপনি বিভিন্ন ধরনের শেপ আর সাইজের এই গ্রানাইট পাহাড় দেখতে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় খুব সুন্দর ওয়াটারফলস। কিন্তু ওই ওয়াটারফলসগুলোকে দেখার জন্য আপনাকে কিছু পার্টিকুলার সিজনেই এখানে ভিজিট করতে হবে। সাধারণত সামার সিজনে এই ওয়াটারফলগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যায়। পুরো উইন্টার সিজনে এই পাহাড়ের ওপরে প্রচুর বরফ জমে। যখন ওই বরফগুলো সামার সিজনে গলে যায় তখন ওয়াটারফলের জলের স্রোতটা খুব সুন্দর হয়। আর সামনে এই রক স্ট্রাকচারটা দেখুন কি দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এই বিভিন্ন শেপের এই গ্রানাইট স্ট্রাকচারগুলো কিন্তু ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের ওয়ান অফ দ্য মেজর অ্যাট্রাকশন। আর সামনে দেখুন কি বিশাল একটা বড় সাইজের গ্রানাইট রক স্ট্রাকচার। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে। আজকে আমাদের সঙ্গে আমাদের একজন বন্ধুরাও এসছে। ওরা কালকে বিকেলে এসছে। কালকে ওরা ম্যারিপোসাতে ছিল, আর আজকে ওরা ওদের আরভি নিয়ে এই ক্যাম্পগ্রাউন্ডে আসবে। আর এইটি হচ্ছে বন্ধুদের আরভি, যাকে ক্যাম্পার ভ্যানও বলা হয়। চলুন ঝটপট করে আপনাদের একটু আরভির ভেতরটা দেখিয়ে দিই। এই আরভিগুলো মোটামুটি একটা ছোটো মোটো ঘরের মতনই হয়, যেখানে আপনি বেড, টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, গ্যাস, ওয়াশরুম সব কিছুই ভেতরে পেয়ে যাবেন।
এই ওপরে একটা বেডের প্রভিশন করা আছে, আর তার সঙ্গে সঙ্গে আছে প্রচুর ক্যাবিনেট, যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন। এটা একটা ছোট ডাইনিং টেবিল সেট আপ, যেখানে আমাদের এখন ব্যাগপত্র রাখা আছে। তার সঙ্গে সঙ্গে রান্না করার জন্য সমস্ত কিছু সরঞ্জামও দেওয়া থাকে, যেরকম গ্যাস, মাইক্রোওভেন, ফ্রিজ, বাসনপত্র সব কিছুই এখানে প্রোভাইড করে। আর এটা হচ্ছে খাবার দাবার রাখার জন্য একটা ছোট মিনি ফ্রিজ। আর এইখানে ঘুমানোর জন্য আরেকটা বেডের প্রভিশন করা আছে। আর এটা হচ্ছে আরভির একটা ফুল ওয়াশরুম। আর এটা হচ্ছে স্নান করার জন্য ছোট একটা শাওয়ার রুম। এই আরবিগুলো পুরোপুরি টেম্পারেচার কন্ট্রোল থাকে, এসি হিটার দুটোরই প্রভিশন থাকে ভেতরে। এই ক্যাম্পগ্রাউন্ডে দেখুন আরও কত আরভি আছে। সাধারণত এইসব ক্যাম্পগ্রাউন্ডে লোক টেন্ট লাগিয়ে ক্যাম্পিং করে, না তো রেন্টে আরভি নিয়ে আসে। এখন দুপুর 12টার মতন বাজে, আর আমরা যাব আশেপাশের ভ্যালিতে একটু সাইট সিন করার জন্য। তার জন্য দুপুরের লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। কিছু মাছ আর চিকেন ঘর থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম, ওইগুলোই এখন একটু গ্রিল করে নিচ্ছি। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আশেপাশের ভ্যালিটা একটু ঘোরার জন্য। আর ফার্স্ট যে জায়গাতে স্টপ করেছি ওইখান থেকে ভ্যালিটা দেখুন কি দারুণ সুন্দর লাগছে। এখন যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ইয়োসেমাইট লোয়ার ফল ট্রেল। আর গাছগুলোকে দেখুন, ঠিক মনে হচ্ছে পুরো আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর এখানে ইয়োসেমাইট ফল থেকে ফেরার পথে একটা ছোট ঝর্ণার মতন ছিল। বাচ্চারা এখানে দেখে বলল একটু জলে খেলবো আমরা। তার জন্য আমরাও বসে পড়লাম এখানে একটু রেস্ট নেওয়ার জন্য।
slow. আর এইদিকে রুহি আর রুহির বন্ধু দুজনেই ক্লান্ত হয়ে নিজের বাবার পিঠে চেপে পড়েছে। সাধারণত এই ইয়াসিমাটি পার্কের লোয়ার ভ্যালিটা লোকজন সাইক্লিং, ওয়াকিং বা এখানের ট্যুর বাসে ঘোরে। আর এটি হচ্ছে ফেমাস এল ক্যাপিটান, যেখানে কি হলিউডের কিছু বড় মুভিজেরও শুটিং হয়েছে, আর যার সামনে দাঁড়িয়ে থাকলে কোনো জিনিসই যেন ছোট লাগে। বাবার পিঠে চেপে ইয়াসিমাটি ভ্যালি ঘোরার মেমোরিটা হয়তো রুহির সারা জীবন থেকে যাবে। এই ইয়াসিমাটি ন্যাশনাল পার্কে লোয়ার ভ্যালিটা সাধারণত লোকজন হেঁটে ঘুরতে পারে, কিন্তু আপার ভ্যালি দেখার জন্য এখানে আপনাকে হাইকিং করে যেতে হবে। আর লোকজন যারা সাধারণত হাইকিং করতে পছন্দ করে তাদের জন্য খুবই একটা ফেমাস স্পট হচ্ছে এই ইয়াসিমাটি ন্যাশনাল পার্ক। আমরা ভ্যালিটা ঘোরার পরে এখন আমাদের ক্যাম্পগ্রাউন্ডে ফিরে এসেছি, আর এখন সন্ধে 7টার মতন বাজে। আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে, তার আগেই আমাদের টেন্টটা লাগিয়ে ফেলতে হবে। আর এইদিকে ক্যাম্পগ্রাউন্ডে টেন্ট লাগানো শুরু হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। পরের ব্লগে আপনাদের শেয়ার করব কি আমাদের ক্যাম্পিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আশা করি ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।